তারপরে জীবনে প্রথম যাইতেছি সৌদি আরবে, যে পারবো কিনা। স্যারের মাধ্যমে আসুন আমরা দেখে আসি ডাক্তার ওসমান গনি স্যারের অবিশ্বাস্য সাফল্যের গল্প। আমাদের আজকের গল্পটা একটু ব্যতিক্রম। আমাদের পেশেন্ট আলাউদ্দিন ভাই, তার এসিএল ইনজুরি ছিল এবং মিনিসকাস ইনজুরি ছিল, এবং সব থেকে অবিশ্বাস্য যে ঘটনাটা ঘটেছে, আমাদের আলাউদ্দিন ভাই সার্জারির 27 দিন পরে কোনো লাঠি ছাড়া, কোনো সাহায্য ছাড়া সে একদম স্বাভাবিকভাবে ডাক্তার ওসমান গনি স্যারের কাছে ফলো আপ দিতে আসছেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, লিড এবং নিউ স্পেশালিস্ট। কাজ করি শুধুমাত্র হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে এবং হিপ রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে। আজকে আমাদের পেশেন্ট আলাউদ্দিন ভাই কিন্তু বরগুনার পাথরঘাটা থেকে আমাদের এসেছিলেন, তাই না? আলাউদ্দিন ভাইয়ের কিছু স্পেশালিটি আছে। আসলে আমাদের প্রত্যেক পেশেন্টের কিন্তু ইউনিক, প্রত্যেকের রোগ ভিন্ন, তার ফিনান্সিয়াল এবং সোশ্যাল সার্কামস্টেন্স পরিপ্রেক্ষিতে কিন্তু ভিন্ন। তো সম্ভবত ফুটবল খেলতে যে আপনার হাঁটু ইঞ্জুরি হয়েছিল, তাই না? তাহলে আলাউদ্দিন ভাইয়ের ফুটবল খেলতে যে হাঁটুতে ইঞ্জুরি হয়, এসিএল ইঞ্জুরি হয় এবং চলতে ফিরতে কষ্ট হতো, তাই না? হাঁটু ভাঁজ হইতো না, সোজা হইতো না, রাইট। তাহলে তার কিন্তু এসিএল তে ইঞ্জুরি ছিল, একই সাথে হচ্ছে মিনিসকাসে ইঞ্জুরি ছিল। যে ওনার আসলে বিদেশ যাওয়ার কথা, তাই না? বিদেশ যাওয়ার কথা ছিল। এখন তাহলে অপারেশন করলে উনি বিদেশ যেতে পারবেন কিনা, কারণ হাতে আছে মাত্র সময় 1 মাস, রাইট? 1 মাস, বরাবর 1 মাস, যে 1 মাস উনি সুস্থ হবেন কিনা এবং 1 মাসের মধ্যে হেঁটে বিদেশে যাত্রা করতে পারবেন কিনা। তো যেহেতু তার প্রবলেমটা একটু বড়ই ছিল, কারণ মিনিসকাস ইঞ্জুরি এবং এসিএল ইঞ্জুরি, আর বিদেশ তো আমাদেরকে বসায় খাওয়াবে না, কাজ করতেই হবে। তো উনি যদি ফিটনেস না নিয়ে যদি বিদেশে যান, এসিএল ইঞ্জুরি নিয়ে বিদেশ যান, উনি কাজ করতে পারবেন না, তাই না? এবং আমাদের আল্লাহর মতে এবং মজদুদ ভাই এসিএল এবং এলইটি দুইটা সার্জারি কিন্তু আমরা করেছি এবং আল্লাহ ভরসা যে ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন। তো আজকে কিন্তু 20 আর 27 দিনের ফলো আপ, তাই না? আমরা গত সপ্তাহে সেলাই কেটেছিলাম, আজকে 7 দিন পর ভিডিও ফলো আপে আসলেন। আমরা একটু শুনবো যে আলাউদ্দিন ভাই এখন বর্তমানে কেমন আছেন এবং উনি বিদেশে যাওয়ার জন্য কনফিডেন্ট কিনা। আলাউদ্দিন ভাই বলেন তো আপনার কি অবস্থা এখন? আসলে আমি খুবই হতাশ ছিলাম যে আমি যাইতে পারবো কিছু। তো এর সঙ্গে 1 মাস সময় আছে, সময় বেশি নাই এবং আমার ভিসার মেয়াদ প্রায় শেষ। তবে টাকা পয়সা অনেকগুলো টাকা দেওয়ার পরে 5 লক্ষ টাকা দাও ওখানে, এই প্রথম যাইতেছি। তো আমি আমার ভাইয়ের মাধ্যমে স্যারের কাছে আসছি, কিন্তু স্যারের খুব নিজেই দিয়েছিলাম যে যাইতে পারবো কিনা, এরকম একটা নিজের একটা আত্মবিশ্বাসটা ছিল না তখন। স্যারে বললো যে হ্যাঁ আপনি পারবেন যাইতে। তো তখন আমি একটা তখন আমি এটাই করতে পারি না, কিন্তু যখন অপারেশনের পর আমি হাঁটতে পারতেছি এখন আমি ফুল আর কি যে কনফিডেন্স হতে যাইতে পারবো। তবে এগুলো আসলে এখন বলতে আসলে কাম চোখে পানি চলে আসে। তার কারণ হচ্ছে যে এতগুলো টাকা, তারপরে জীবনে প্রথম যাইতেছি সৌদি আরবে, পারবো কিনা। আসলে আল্লাহ রহমত করছে, স্যারের মাধ্যমে রহমত করছে। ঠিক আছে, তাহলে আসলে আলাউদ্দিন ভাই মানুষের কষ্টের টাকা, তাই না? উনি কিন্তু প্রায় 5 লক্ষ টাকা ইনভেস্ট করছেন যে সৌদি আরবে যাবেন। তার এই সময় তার এসিএল ইনজুরিটা হয়, হাঁটুর লিগামেন্টটা ছেড়ে যায়। একজন সার্জন হিসেবে আমার দায়িত্ব ছিল তাকে অভয় দেওয়া। তো শুধুমাত্র অভয় দিলেই হবে না, আমার সার্জারিটাকেও পারফেক্টলি করতে হবে যাতে তার হাঁটুটা মজবুত হয়, স্ট্রং থাকে। তাহলে মতে আমরা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে কাউন্সিলিং করলাম। তারা আমার সাথে ঢাকায় গেলেন। আমরা আমাদের সর্বাধুনিক যে আর্থ্রোস্কোপিক মেশিন আছে সেটা দিয়ে কিন্তু আমরা তার সার্জারি করলাম।
এবং খুব সময় দিলাম। আমি কিন্তু খুব দ্রুত সার্জারি করিনি, তার সার্জারিটা আমি খুব ধীরে ধীরে গ্রাফ নিয়েছি এবং গ্রাফটা আমি কিন্তু নিজ হাতে তৈরি করি এবং নিজ হাতে তাকে অ্যাডজাস্টেবল হ্যান্ড বাটন এবং আমেরিকান যে বায়োস্ক্রু এবং অ্যাডজাস্টেবল হ্যান্ড বাটন দিয়ে আমরা তার গ্রাফটা ফিক্স করি। একই সাথে হাঁটুটাকে আরো বেশি মজবুত করার জন্য বাইরে এলইটিও করি। তো এই যে একটা পারফেক্ট সার্জারি হলো, আল্লাহর রহমতে আমাদের মোটিভেশন এবং গুড সার্জারি দুইটাই কিন্তু আলাউদ্দিন ভাইয়ের জন্য খুব উপকারী এবং কার্যকরী হলো। আল্লাহ ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার এই প্রবাসী আলাউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে তিনি খুব দ্রুত দেশে যে নিজের জন্য এবং নিজের ফ্যামিলির জন্য একটা ভালো ভবিষ্যৎ করতে পারেন। আসসালামু আলাইকুম।